ও মাই গড, মঙ্গলা কি বললো? বাড়িতে গীতা রাখবে সবাই, সবাই গীতা পড়বে। যাক, আমার কথা তাহলে টনক নড়েছে। গীতা পড়বে গো, গীতা। কিন্তু তোমরা একটু মঙ্গলাকে প্রশ্ন করতে পারছো না যে আমাদেরকে গীতা পড়ার কথা বলছো? আপনি গীতা পড়েন? তাহলে আপনি যদি গীতা পড়তেন তাহলে বলতেন না মেন্স অবস্থায় কৃষ্ণ কালী মায়ের পুজো করা যায়, মাকে এঁঠো খাবার খাওয়ানো যায়, মায়ের ত্রিশূলে পা দেওয়া যায়। কেন গো তোমরা ভক্তরা এত বোকা কেন? আরেকটা যেটা আছে ওটা হলো বস্তির মাল, ঠিক আছে? ওটার জন্য বুঝতে পারবে, ওটা হলো নিজেকে বিশাল কিছু মনে করছে, কারণ না ওর অকাতটা আমি ওকে বুঝিয়ে দেব, ঠিক আছে? হিজড়াকে বসিয়ে দিয়েছে, নোংরা একটা দুশ্চরিত্র পুরুষ একটা, সেটা নিয়ে আমি পরে বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে। তার জন্য খুব দুঃখের বিষয়, কালকে ওর বর আমাকে যা যা বলেছে বুঝতে পারবে, সেই ভিডিও যাবে এবং কার নামে কি করেছি একদম তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। মুখে যেটা বলি, ওই যে বলেছে না ওর বর, মুখেই এই বলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এবার কারেঙ্গা কার দিয়া ভিডিওটা পোস্ট হতে বাকি। তবে আমার এই বাড়িতে ওয়াইফাই নেই, তাই আমি সব ভিডিও এখন পোস্ট করতে পারছি না। আমি যেখানে থাকি সেখানে আমার ওয়াইফাই আছে, তো সেখানে আমি যাই, সব সামনে আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এবার আসি মঙ্গলাকে নিয়ে। ওরে বাবা, হাগরের বিটি বলছে গীতা রাখবে বাড়িতে। এই তোমরা গীতা রাখবে, ঠিক আছে? গীতা রেখে তোমরা গীতা পড়বে। আমি তো এটাই সবাইকে বলে আসছি, মঙ্গলার ভক্তদেরকেও বলছি গীতা পড়ুন আর সেখানে দেখুন, আর মঙ্গলাকে দিন ভুলগুলো যেগুলো করছে সেগুলো বলুন, যেগুলো করা উচিত নয়। হারে মঙ্গলা, তুই গীতা পড়িস? তাহলে গীতা যদি পড়িস তাহলে মেন্স অবস্থায় পুজো করা যায়, এটার কেন প্রচার করিস? মহাদেবের ত্রিশূলে পা দিয়েছিস, এটার কেন তুই ভক্তদেরকে বলিস নি আমার ভুল হয়ে গেছে এবং প্রায়শ্চিত্ত কেন করিস নি? তবে তোর তলপি পাল্পা গোটানোর অবস্থা হয়ে গেছে, তো এখন তুই আধ্যাত্মিক কথা বলবি, সেটাও আমি জানি। বল বল, বাজনা বাজ গায়া, ঠিক আছে? এখন মঙ্গলা বলছে, হাগারের বিটি বলছে গীতা, গীতা রেখে কি হবে? গীতায় যদি না পড়ে, আর শাশুড়িকে তো দেখলি না, শাশুড়ি কোমর ভেঙে পড়ে আছে, এইদিকে বলে পিতা মাতা গুরুজন। ওরে আমার পিতা মাতা গুরুজন। তবে বন্ধুরা, ছোট ছোট করে ভিডিও আসবে, ঠিক আছে? আমি বাড়ি যাওয়ার পরে, আমি এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার পরে ভিডিও বড় আসবে, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো যাই হোক, আপাতত আমি ভিডিওটা এখানেই রাখছি। সবাই গীতা পড়বে গো, হাগারের বিটি বলিছি গীতা পড়বে। কিন্তু তোমাদেরকে আমার একটা প্রশ্ন, আগে তোমরা বলো মঙ্গলাকে যে আপনি গীতার পড়ুন, গীতার বাণীতে যা যা লেখা আছে সেটা আগে পালন করুন। ভগবান নিয়ে ছেলে খেলা হচ্ছে। এই দুটো ভণ্ডকে আমি সত্যি বলছি, শ্যাওড়া গাছে বেঁধে র্যাম্প্যাট কেলানো উচিত। হ্যাঁ, আর একটা কথা বলি, রাগের মাথায় আমি একটা কথা বলেছিলাম যে এই দুটো যার মায়ের গর্ভে জন্ম নিয়েছে, একদম ছিনাল গর্ভ, এটা আমি রিয়েলাইজ করেছি, এটা আমি ভুল বলেছি। হ্যাঁ, রাগের মাথায় আমার মাথাটা হেভি গরম হয়ে গেছিলো। এই দুটো এতটা খতরনাক, মানুষকে বুজরুকি বলে টাকা ইনকাম করে, সেই জায়গায় ভেবে না আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। এই দুটোকে বলতে আমি বাধ্য হয়েছিলাম, তার জন্য আমি সরি চাইছি, ক্ষমা চাইছি তোমাদের কাছে না, মঙ্গলার কাছে বা ওই চিটিংবাজ বস্তি হোটেল ওয়ালির কাছে ক্ষমা চাইছি না, ঠিক আছে? হোটেল ওয়ালির কাছে আমি ক্ষমা চাইছি না। হোটেল ওয়ালি মানে কে বলো তো? সব জানতা গামছাওয়ালা, ওর পেছনে বাস ভরে দেয়, ঠাকুরকে পেছনে রেখে বসে পড়ে কন্ট্রোভার্সি করতো। ওর নাম হলো হোটেল ওয়ালি। কেন বলছি? ও আগে হোটেল খুলে লুচি তরকারি বিক্রি করতো, তার মানে বুঝে নাও কি জিনিস ছিল। তো যাই হোক, আমি এটা বলেছিলাম, ক্ষমা চাইছি তোমাদের কাছে। হ্যাঁ, তোমরা আমাকে বলেছো সমাধি, তুমি রাগের মাথায় বলেছো ঠিকই, তোমাকে ওরা তাতিয়েছে। হ্যাঁ, আমাকে তাতিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। তবে গীতা পড়ো, নিজে গীতাটা পড়, হাগরের বিটি, যে ঠিকঠাক করে পুজো কর। সনাতন ধর্মটাকে তোকে শেষ করতে দেবো না, এটুকু মাথায় রাখিস। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। কাল থেকে আসছি ঠিকঠাক ভিডিও নিয়ে। চলো, টাটা।